৩১ দফায় অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট না হওয়ায় দ্রুত নির্বাচন আয়োজনের এক দফার দাবিতে বিএনপিকে হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, সংস্কার বলা বন্ধ করে নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কার কাজ করার সুযোগ দেওয়া উচিত। আর সেনাবাহিনীকে বিতর্কিত করে যারা বিদেশিদের ডেকে আনতে চায় তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সোহান খান জানাচ্ছেন বিস্তারিত। মাহফিল ও গণ ইফতারের আয়োজন করে জিয়া মঞ্চ। যতদিন পর্যন্ত এদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দিব, ততদিন পর্যন্ত আমরা দলের সাথে ওই দুঃসময়ের মতো এখনো থাকতে চাই। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই সেনাবাহিনীকে বিতর্কিত করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে চান, বিদেশিদেরকে ডেকে আনতে চান, তাদের বিরুদ্ধে আমাদের জনগণকে রুখে দাঁড়াতে হবে। আমি ইউনূস সাহেবকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষের কাছে, শাহাবুদ্দিনের মতো বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে নিজেকে নিরপেক্ষ রেখে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনার দায়িত্ব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করলে অন্তর্বর্তী সরকার বিপদ ডেকে আনবে বলেও মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। একটা নির্বাচন করেন, সেই নির্বাচিত সরকার দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে। যত ধীরে ধীরে ঢিলা করবেন, যত নানামুখী কাজ করলে সময় কাটাতে চাইবেন, ততই বেশি করে বিপদে পড়বেন। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়ন করতে হলে আগে নির্বাচন আয়োজনের এক দফা দাবির পক্ষে সোচ্চার হতে হবে। এখন এই সরকার যখন সন্তুষ্ট লাভ করতে পারছে না, তখন আমার মনে হয় এখন আমাদের এক দফাই ভালো। সেই এক দফা অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচনটা কবে হবে আমরা পরিষ্কার করে ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে জানতে চাই। সোহান খান, এসএটিভি, ঢাকা।